সবাই ভাবে খামার করতে বিঘার পর বিঘা জমি লাগে। এই ধারণাটা একদম ভুল। আজ আমি প্রমাণ করব, আপনার যদি মাত্র 10 থেকে 15 কাঠা জমি থাকে তবে সেটাই আপনার সংসারের হাল ধরার জন্য যথেষ্ট। কেন জানেন? কারণ আজ আমি আপনাদের 10-15 কাঠা জমির এমন একটি মাস্টার প্ল্যান দেব, যেটা ফলো করলে এই ছোট জমি থেকেই আপনি প্রতি মাসে একটা সম্মানজনক আয় করতে পারবেন। আপনি যদি চাকরিজীবী হন বা অন্য ব্যবসার পাশাপাশি এটা করতে চান, তবে এই মডেলটি আপনার জন্যই। আর দিনে মাত্র 2 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। আজ এই মডেলে আমরা 4 থেকে 5টি ইনকামের সোর্স তৈরি করব। যদি চান এই এক টুকরো জমি আপনার সংসারের সারা বছরের ভাতের যোগান দিক এবং পকেটের চিন্তা দূর করুক, তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভুল সিদ্ধান্ত নিলে লস কিন্তু আপনারই হবে। চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমেই ফিতা দিয়ে আপনার জমিটা মেপে নিন। 10 থেকে 15 কাঠা জমি মানে খুব বড় জায়গা নয়, তাই এখানে আমরা 1 ইঞ্চি জায়গাও নষ্ট করব না। এই 15 কাঠায় আমার 60 ভাগ জায়গা হবে পুকুর, আর 40 ভাগ হবে পার ও খামারের জায়গা। এখানে অভিজ্ঞ খামারিদের দুটো গোপন সূত্র দিচ্ছি। 1. পুকুর খনন করার সময় গভীরতা যেন 5 থেকে 6 ফুটের বেশি না হয়, কারণ ছোট পুকুরে গভীরতা বেশি হলে নিচে সূর্যের আলো পৌঁছায় না, ফলে তলদেশে বিষাক্ত গ্যাস জমে মাছ মারা যায়। 2. পুকুরের পার অবশ্যই 5 থেকে 6 ফুট চওড়া এবং একটু উঁচু রাখবেন, কারণ এই পারেই আমরা আমাদের বিশেষ কিছু গাছ লাগাবো, যা আয়ের উৎস হবে। পুকুর রেডি, এবার আসি ঘরের কথায়। পুকুরের পাড়ের ঠিক পাশেই ফাঁকা জায়গায় আমরা ঘর করব। যেহেতু আমরা বাণিজ্যিকভাবে লাভ করতে চাই, তাই ছোটখাটো ঘর করে লাভ নেই। আমাদের দরকার বড় প্রোডাকশন। আমরা পাড়ের পাশে লম্বা করে সেমি পাকা বা টিনের শেড করব। ঘরের সাইজ হবে লম্বায় 50 ফুট আর চওড়ায় 12 থেকে 15 ফুট। আমাদের প্রচুর জায়গা আছে, তাই লম্বায় ঘর করতে কোনো সমস্যা নেই। ঘরটা অবশ্যই দক্ষিণমুখী করবেন। এতে গরমকালে বাতাস ঢুকবে আর শীতকালে ঠান্ডা বাতাস থেকে পাখি বাঁচবে। এটা করলে খামারের রোগবালাই 80% কমে যাবে। মাচার উচ্চতা খুব জরুরি। ঘরের মেঝে বা মাচাটা মাটি থেকে অন্তত 4 ফুট উঁচুতে রাখবেন। এর দুটি কারণ: 1. বর্ষাকালে বন্যার পানি বা স্যাঁতসেঁতে ভাব থেকে পাখি রক্ষা পাবে। 2. মাচার নিচে যে ফাঁকা জায়গা থাকবে সেখান দিয়ে বাতাস চলাচল করবে এবং নিচের জায়গাটা পরিষ্কার রাখতে সুবিধা হবে। সবশেষে ঘরের ভেতরটা নেট দিয়ে সমান 2 ভাগে ভাগ করে দিন, কারণ আমরা 2 ধরনের পাখি পালব, যাদের স্বভাব আলাদা। এদের একসাথে রাখলে মারামারি লাগবে। কোন পাশে কি রাখবেন এবং কত পিস রাখবেন সেটা আমি পরের ধাপে বিস্তারিত বলছি। চলুন এগিয়ে যাই। বন্ধুরা, ঘর তো রেডি, এবার আসুন ঘরের ভেতরটা সাজাই। আগেই বলেছি ঘর 2 ভাগ করা থাকবে। প্রথম ভাগে কোয়েল ডেইলি ক্যাশ মেশিন। ঘরের প্রথম অংশে আমরা পালন করব 1500 পিস কোয়েল পাখি। শুনতে অনেক বেশি মনে হচ্ছে? একদম না। কোয়েল পাখি খুব কম জায়গা নেয়, আর আপনারা একদিনের বাচ্চা কিনবেন না। হ্যাচারি থেকে 15-20 দিন বয়সের বাচ্চা আনবেন। এরা ঘরে